গণ অভ্যুত্থানকে সংবিধান থেকে বৈধতা আদায় করতে হয় না। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের বিশেষত ঢাকার বুদ্ধিভিত্তিক পরিসরে বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটা পরিবর্তন হচ্ছে সাংবিধানিক কেন্দ্রিক আলাপ আলোচনা। প্রাক অভ্যুত্থান পর্বে সংবিধান কেন্দ্রিক আলাপ আলোচনা একেবারেই যে ছিল না তা নয়। কিছু কিছু বুদ্ধিভিত্তিক গোষ্ঠী বেশ নিষ্ঠার সঙ্গে সংবিধান ও রাষ্ট্র প্রশ্নে তাৎপর্যপূর্ণ পর্যালোচনা জারি রেখেছিল। তবে অভ্যুত্থান পরবর্তী সংবিধান বিতর্কের গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে। প্রাক অভ্যুত্থান পর্বে সংবিধান কেন্দ্রিক পর্যালোচনা স্রেফ বুদ্ধিভিত্তিক ও তাত্ত্বিক চর্চা আকারে ছিল। অন্যদিকে অভ্যুত্থান পরবর্তী এ ধরনের আলোচনা বাস্তব রাজনীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাংবিধানিক ধারাবাহিকতার অর্থ করা হয় যে কোনো মূল্যে পুরনো রাষ্ট্র আইন ও বিধিবিধানের ধারাবাহিকতা, অর্থাৎ এমনকি গণবিদ্রোহ ও গণ অভ্যুত্থানের পরেও একই ধরনের ক্ষমতা কাঠামো যার বিরুদ্ধে জনবিদ্রোহ সংগঠিত হয়েছে বহাল থাকতে হবে, এই হচ্ছে যুক্তি। এক্ষেত্রে সাংবিধানিক শূন্যতার দোহাই দেওয়া হয়। অভ্যুত্থান বা বিদ্রোহের পর পুরনো সাংবিধানিক বাতিল করে দিলে সাংবিধানিক শূন্যতার দরুন সমাজ রাষ্ট্রে অস্থিরতা ও অরাজকতা তৈরি হবে এমন ভয় দেখানো হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।